হ্যালো মাই গুড ভাইস পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ভাইস শত। আমি শত হিসেবে আজকে আমরা চলে যাচ্ছি মহাকুম্ভে। তো এখন বাজে 7:30 মতো, আমরা ট্রেনে উঠে গেছি হাওড়া থেকে। এখন এখান থেকে চলো যাওয়া যায়। আর আশেপাশে আমার মা, মাসি, দিদা, মেসো সব কথা বলছে, ওই জন্য আমার ভিডিওটা ভালো করে করতে দিচ্ছে না। যখন বলছি কথা বলতে না, তাও কথা বলছে। আমার বাবা ট্রেনে উঠে কনফিউজ হয়ে গেছে ঠিকঠাক ট্রেনে উঠেছে কিনা, তাই এখন 10 বার করে ফোন করছে একে ওকে, তারপরে পুলিশকে জিজ্ঞেস করছে। কারণ হচ্ছে ট্রেন কেন ফাঁকা বুঝতে পারছে না। ট্রেন ছেড়ে দিয়েছে। জয় গঙ্গা মাইয়া, গঙ্গা মাইয়া। দেখছি আমরা এখন দুরন্ত গতিতে ট্রেনটা ছুটছে। পৃথিবী যেমন ঘুরছে, পৃথিবী যেমন বোঝা যায় না তেমন ঘুরছে, ট্রেনটা তেমন তার গতিবেগ তেমন। আমরা এখন কাশি স্টেশনে এসেছি। আমরা এখন চলে এসেছি জুসি স্টেশনে। এখান থেকে অনেকটা কম রাস্তা, আর কত ভিড় দেখো একবার। कृष्ण भैया देखो तो भैया हमारा तो पूरा हालत खराब প্রচণ্ড রোদ, তার মধ্যে প্রচণ্ড ভিড়। আমি সেরকমভাবে তো কোনো ভিডিও করতে পারিনি। প্রথমত যে ট্রেনে করে এসেছি, এতটা ভিড় ছিল কি বলবো, মানে প্রচণ্ড ভিড় ছিল। কি এসি ট্রেনে এসেছি, তাও কী করে যে এসেছি সে আমরাই জানি। বাট যাই হোক, একটু কষ্ট করে এসে গেলে তারপরে দেখা যায় এখন কতটা কি যেতে পারি। আর এখানে আপাতত একটু ফাঁকা পেয়েছি, তাই একটু আমার সাথে কথা বলতে পারছি। একটু ফাঁকা আছে। আর ওইদিকে সামনে সংগ্রাম। চলো আপাতত যাওয়া যাক, এই জন্য আসা। তো এক্সাইটেড, ভীষণভাবে এক্সাইটেড। চলো আপাতত যাওয়া যাক। আর আমি অলরেডি ঢুকে নিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু মাঠের রাস্তা, তাই জন্য প্রচণ্ড ধুলো উঠছে, তাই জন্য মাস্ক পরে নিয়েছি। আর একটু সোয়েটারের ছিল, টুপি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো চলো আপাতত সামনের দিকে যাওয়া যাক। কেমন লাগছে দিদা, কেমন লাগছে? ভালো লেগেছে গো। জার্নি কেমন করলে? ট্রেনে একটু কষ্ট হয়েছে, কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে। কেমন লাগছে? পুরো দেখেনি। কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। তুমি এখনো পৌঁছাওনি? হ্যাঁ পৌঁছে গেছি। আমি বলছি না আমি দেখতে পেয়েছি যে কাটার ওপর শুয়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা চলে ঘাটে, চলো যাওয়া যায়। আর এত খাওয়া
আমাদের মহাকুম্ভে স্নান হয়ে গেছে। তো এই আর ওই যে আমাদের তোমরা দেখতে পাবে নদীটা মহাকুম্ভে। তো আমরা সবাই স্নান করে জামা কাপড় ছেড়ে নিয়েছি। এখানে আমাদের সব পরে জিনিসপত্র পরে। কেমন লাগলো মা মহাকুম্ভে স্নান করে? কেমন লাগলো? কি গো কেমন লাগলো বলো সুন্দর স্নান করে? বলো কেমন লাগলো? কেমন মহাকুম্ভে স্নান করে? খুব ভালো। ও দিদা কেমন লাগলো স্নান করে? স্নান করে কেমন লাগলো? দিদা একবার ঠিক করে বলেছে, ভীষণ ঠান্ডা ছিল জলটা। সবাই স্নান করে সবার খিদে পেয়ে গেছে, তাই সবাই এখন ফল খাচ্ছে, শাকালু খাচ্ছে এখন হাতে। বাবা দেখো একটা টিপ করে চলে এসেছে। কেমন লাগলো বাবা মহাকুম্ভের জলে স্নান করে? জল কেমন ছিল, ঠান্ডা না গরম? না ওগুলো কিছু নেই। চলো চলো এখন তাহলে যাওয়া যাক। আমাদের প্রয়াগরাজে এসে মহাকুম্ভ মেলা দেখা কমপ্লিট, মানে সরি মহাকুম্ভের জলে আমরা স্নান করে নিয়েছি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি ফিরে যাব, এখান থেকে সোজা চলে যাব স্টেশনে। আর আশা করি ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কারণ কালকেরও ট্রেনে আমি সেরকম ভিডিও করতে পারিনি। ট্রেনের মধ্যে এত ভিড় ছিল, যারা এসে তারা অবশ্যই জানো। আর হচ্ছে ব্যাপার। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আপনারা তো বাই।